যেমন আলানাল কালামা, যার স্বভাব নরম, যে নরম স্বভাবে কথা বলে, স্বাদ মিটিয়ে নেয়। ওজা বলে তার চেয়ে সুন্দর বলে। সবচেয়ে ভালো আচরণ যার হবে সেই এই দামি জান্নাত পাবে। যদিও আল্লাহর নবী তারপরে আরো কয়েকটা বলেছেন ওয়াতামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে যে খেতে দেয় সেও এই দামি জান্নাত পাবে। তিনি এই কথাও বলেন ওয়াতাবাসসিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে তারাও এ দামি জান্নাত পাবে। তিনি আরো বলেন মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে তারা এই দামি জান্নাত পাবে। সদাচরণ কি জিনিস? নরম আচরণ করলেই সদাচরণ দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ হলেই দামি জান্নাত পাওয়া যায়। এটাই আল্লাহর নবী এক নম্বরে উল্লেখ করলেন। নওয়াস ইবনে সামান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিরর ওয়াল ইসম, নেকি কি জিনিস, পাপ কি জিনিস, এইটা বলেন। জিজ্ঞাসা, আল্লাহ নবী বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস, এটাই জিজ্ঞাসা। দেখেন উত্তর কি হয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। ওয়াল ইসমা হাকা ফি নাফসিক ওয়া কারহাতা ইয়াতালি আলাইহিন নাস, আর পাপ হলো যেটা অন্তরে ধাক্কা খায়, আবার খারাপ লাগে কেউ যদি জানতে পারে, এর নাম পাপ। অন্তরে ধাক্কা খায়। তো পরের অংশ থাক। জিজ্ঞাসা হলো নেকি কি জিনিস, উত্তর হলো সদাচরণ। জিজ্ঞাসা নেকি কি জিনিস, মনে হচ্ছে যে আল্লাহ রাসূল বলবেন, সেটা হলো কোরআন তেলাওয়াত। জিজ্ঞাসা হলো নেকি কি জিনিস, তো মনে হচ্ছে যে আল্লাহ রাসূল বলবেন, সেটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করা। মনে হচ্ছে যে নেকি কি জিনিস। তো ইবাদতের জগতে যেটা সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত, সেটা বলবেন, সেটার নাম সালাত, যার সাথে কোনোদিন মানুষের আপোষ চলে না। যত বিধান আছে সবটার সাথে আপোষ চলে। যেমন হজ একটা ফরজ বিধান। আপনি বলছেন যে এবছরই চাচ্ছিলাম, কিন্তু খুব একটা ফলাফল ভালো হচ্ছে না, শরীরটা অবস্থা, আচ্ছা দেখি সামনেবার যাবো ইনশাআল্লাহ। এই যে আপোষ করলেন, আসেন সামনেবার আসেন। জাকাত তো এবছর আশেপাশে গরিব মানুষ আছে, আগে দিয়ে দেবো, 20 দিন 1 মাস আগে দিয়ে দেবো, দেন। আচ্ছা হিসাব করতে একটু দেরি হচ্ছে, 20 দিন পরে দেবো, দেন। এ দেখেন আপোষ চলছে। সিয়াম, রোজা একটা ফরজ বিধান। তো বলছেন আজকে খুব মাথা ব্যথা, শরীরটা ভালো করছে না, কি যে হয় সন্ধ্যা পর্যন্ত, ছেড়ে দিলাম, পরে করব। এই যে আপোষ। কিন্তু সালাত এমন একটা ইবাদত যার সাথে কোনো আপোষই নেই, কাল থেকে ধরবো, এরকম আপোষের সুযোগ নেই। আচ্ছা একটু পরে পড়ছি, এরকম আপোষের কোনো সুযোগ নেই। মৌলানা সাহেব যেটা বলেছেন সেটা ভুল বলেছেন। মৌলানা সাহেব কি বলেছেন যে জানা যায় তো তোমার আব্বার আসলাম, তোমার আব্বার কতদিন নামাজ কাজা হয়েছে? বলে 15 দিন। ও আচ্ছা, তাহলে 1000 করে ধরলে কত হয়? তাহলে 15,000 হয়। আচ্ছা ঠিক আছে, তুমি 15,000 কাফারা দিয়ে দাও, আমি জানাজা করে দিচ্ছি। এখনো বললে তো ভালোই হয়েছে, তাহলে আমার আব্বার 15 দিনের নামাজের জায়গা কি দিয়ে হয়ে গেল? কাফারা দিয়ে হয়ে গেল। ধর্ম তো পাগল হয়ে গেছে। সালাত ইবাদত এমন একটা জিনিস, সালাত যার কোনো কাফারা নেই। পেরেছে না পেরেছে, আপনি আপনার বাপের জন্য ক্ষমা চান, এটা একটা পথ। আপনি আপনার আব্বার নামে দান করেন। মানুষ মারা গেলে তার 2টা পথ পৃথিবীতে, একটা হলো মুখে বলা যে আমার বাপকে ক্ষমা করো,
আর একটা হলো তার নামে দান করা। দান এমন পাওয়ারফুল জিনিস। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, ইন্না আবি কাদ মাতা, আমার পিতা মারা গেছেন, অতারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইসি, কোনো ওসিয়ত করে যাননি, হাল ইকফির আনহু আনা তাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে কি তার পাপ মিটে যাবে? তখন আল্লাহ রসুল বলছেন, নাম, হ্যাঁ। তখন আল্লাহ রসুল বললেন না ছোট পাপ না বড় পাপ, কোন পাপ? উনি বললেন, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কিছু বলে যাননি, আমি আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে তো? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। তাহলে আপনি এই পথ দিয়ে আপনার বাপের উপকার করতে পারেন। তার নামে কাফারা দিয়ে বাপের উপকার করা যাবে, এর নাম সালাত নয়, একটা ব্যতিক্রম ইবাদত। তো আল্লাহ রাসূল বলবেন নেকি কি জিনিস? হ্যাঁ, নেকি হলো সালাত। এই কথা বললেন না। যখন জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, তখন উত্তর আল্লাহ রাসূল কি বললেন? সদাচরণ। এই কয়েক মিনিট লম্বা কথা বললাম সালাতের উপরে, মূল কথাটা বোঝানোর জন্য যে সদাচরণ কি জিনিস। এই অবাক জিনিস সদাচরণ। সদাচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যে বড় বড় দুইটি ইবাদতে যা নেকি পাওয়া যায়, একটা দিয়ে তাই পাওয়া যায়, তার নাম সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদ নিয়মিত পড়লে জানে কি হয় সেইটা পাবে, আর নিয়মিত নফল সিয়াম পালন করলে যা পায় তাই পাবে। তো এই অবাক জিনিস। নিয়মিত নফল সিয়াম, নিয়মিত রাতে তাহাজ্জুদ। রাতে তাহাজ্জুদ বড় জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা ক্বাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে ইবাদত করতে শিখো। রাতের ইবাদত হচ্ছে তোমাদের পূর্বের নবী রাসূল, পরহেজগার, সুহদা, সিদ্দিকের আমল। মনে রেখো পৃথিবীর মানুষ, আমি ফরজ বলিনি। আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা ক্বাবলাকুম, অতীতে যারা পরহেজগার মানুষ চলে গেছেন, নবী রাসূল, সিদ্দিক, সালেহ, তাদের শিষ্টাচার ছিল কি? রাতে সালাত আদায় করা। রাতে সালাত আদায় করুন, এটা একটা বড় জিনিস। তারপরে নফল সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, নফল সিয়াম। তো এই দুটা মিলে যা নেকি হবে সদাচরণে, তাই হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইয়ুন্নাস আফজাল, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এটা হলো জিজ্ঞাসা। আল্লাহর নবী বলেন, তো মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মানুষের মধ্যে ভালো মানুষ হলো সাদকুল লিসান ও মাহমুমুল কালব, মুখে সত্য অন্তরে নিরাপদ। মুখে সত্য অন্তরে নিরাপদ। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মুখে সত্য এটা বুঝতে পারলাম, সত্য কথা যে বলে সে হলো মুখে সত্য, কিন্তু মাহমুমুল কালব এ কথা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, আন-নাকিয়ু ওয়াত-তাকিয়ু, স্বচ্ছ পরহেজগার যেই
সেই হলো নিরাপদ অন্তরের মানুষ, স্বচ্ছ। আপনাকে পরীক্ষা করে দেখবেন। আপনাকে পরীক্ষা করতে হলে কালকে 500 রেল দিয়ে বাজারে পাঠাতে হবে, হাট বাজার করে নিয়ে আসা। তখন দেখবেন যে আপনি তার মধ্যে 20 টাকার করেছেন, নাস্তা করেছেন। আর না হলে ওখান থেকে 20 রিয়াল বাঁচানোর জন্য ওই যা জিনিস কিনেছেন তার ভাউচারে কি করেছেন, কিছু বেশি করে দিয়েছেন। এটা কি নিরাপদ অন্তর? মনে চাচ্ছে ওকে খানিক বলি, স্বাদ মিটিয়ে বলবো, এটার নাম কি নিরাপদ অন্তর? মনে চাচ্ছে যে সুযোগ পাইলে একবারে তার বদনাম করে ভরে ফেলে দেব, ওকে ডুবিয়ে দেবে একবারে, এটার নাম কি নিরাপদ অন্তর? এবার চলেন দেখি নিরাপদ অন্তরের উত্তরে আল্লাহ রাসূল বললেন তা হলো স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ মানুষ যে, সেই নিরাপদ, তার অন্তর নিরাপদ। পরহেজগার মানুষ যে, তারই অন্তর নিরাপদ। এই কথাটুকু বলার পরে আল্লাহ রাসূল আরো বলছেন, এইবার শোনো, স্বচ্ছ মানুষকে নিরাপদ অন্তর কার? লাইসমা আলাইহে, যার পাপ নেই সে হলো নিরাপদ। পাপ নেই এমন কে আছে? আল্লাহর নবী বললেন, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তানই পাপী, তবে সবচেয়ে ভালো পাপী, ভালো মানুষ হলো পাপ করার পরে ক্ষমা চায় যে, সেই সবচেয়ে ভালো। পাপ হলেই ক্ষমা চায় যে, সেই হলো নিরাপদ অন্তরের মানুষ। কথা শেষ হয়নি। 2, অল বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো নিরাপদ অন্তরের মানুষ। সীমা লঙ্ঘন বহুদিন বলা হয়েছে। জমি জোর করে দখল করে নিলেন, এটা হলো বড় সীমা লঙ্ঘন। 100 মরিচ নিবেন, মরিচটা দেখি তোমার কেমন, একটা হাতে করেছেন, তোমার মরিচ ভালোই আছে, না মরিচটা পচা নাকি তোমার, আচ্ছা যাক 100 দাও। তো দাঁড়ি পাল্লা তো হয়ে গেছে, হাতেরটা কোথায় রাখবেন? যদি হাতেরটা আপনার দাঁড়ি পাল্লায় রাখেন, আপনার ব্যাগে রাখেন, তাহলে আপনার অন্তর নিরাপদ নয়, আপনি স্বচ্ছ মানুষ নন, আপনার ভিতরে সীমা লঙ্ঘন আছে। 3, অলা গিল্লা, আত্মসাৎ নেই যার। শিক্ষক বাচ্চাদের পড়ান, বাচ্চাকে পড়াতে হবে, এটা তার কাছে আমানত আছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি হাট বাজার করেন, এটা আপনার কাছে আমানত। আমি দিনমজুর, দোকানে থাকি, সেলসম্যান, আমি ওই মালিকের জন্য আমানত। যার আমানত আছে, খেয়ানত করে না, সেই হলো নিরাপদ অন্তরের মানুষ, স্বচ্ছ। 4, ওলা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ নিরাপদ মানুষ। আব্দুর রাজাক সাহেব, শেষের কথাটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ তা বলি, বুঝান তো দেখি। আমার একটা দোকান, পাশে আর একটা দোকান আছে, দুইজনই বসে আছি। সবাই খালি আসে তার কাছে, জিনিস কিনে চলে যায়, জিনিস কিনে চলে যায়। তো 2 ঘন্টা 4 ঘন্টা পরে আমার কাছে আসলো। তা আমি একটা জিনিস বিক্রি করার পরে বললাম, খালি ওখানে যান কেন? জানেন না আপনি যে 20 টাকার জিনিস 30 টাকা নেই? এই যে আপনার ভিতরে হিংসাটা এমনিতেই হয়ে গেল, এটা অবাক জিনিস। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আউযু বিকা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আমি বাঁচতে চাচ্ছি আল্লাহ তোমার কাছে, তুমি হিংসুকের হিংসা থেকে আমাকে রক্ষা করো। আপনার অর্থ সম্পদ যদি বেশি হয়, গ্রামে যদি বাড়ি জায়গা বাড়ি ঘর বেশি করেন, তাহলে আপনার নিঃস্ব চাচি, যে যার জন্য আপনি কাপড় দিয়ে পাঠান, সে খালি সব জায়গা দিয়ে বদনাম করবে, আরে বলছে টাকা মাইরে নিয়েছে, কার নিজে দিয়েছে। আর এমনি যদি দল করেন, তাহলে কেউ যদি বিপদে পড়ে প্রতিপক্ষ দলের, তখন আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তা আপনি কি মনে করছেন আপনার অন্তর নিরাপদ? খালিউস জেহেন,
আজ থেকে যারা সামনে আছেন, অনলাইনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হবেন, তাদের কাছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, মাথাটাকে খালি রাখবেন, কারো পক্ষে বিপক্ষে যাবেন না। ইনশাআল্লাহ হালাল রুজি উপার্জন করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, বাস। পারলে কোরআন তেলাওয়াত করি, নিজে উপার্জন করে নিজে খাই, দিন মজুরি করে খাই। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ব্যবসা করা ভালো, প্রয়োজনে চকলেটের ব্যবসা করব, প্রয়োজনে চকলেটের ব্যবসা করব, হালাল রুজি উপার্জন করব, রাত 10টায় শুয়ে যাব, রাত 3টায় উঠবো, বেশি না পারলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবো চকলেট দিয়ে শুরু করেছি, দেশের সর্বোচ্চ ব্যবসা করতে চাই, তুমি পথ করে দাও। দিতেই হবে, সকাল হতে হতে দিতে হবে তোমাকে। ও তো কাদিরও পারে, আর আমাকে বলছে তুমি বলো। লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি দুআ, চাওয়া কাজটা তার কাছে যত প্রিয়, ইবাদতের কোন অংশ তার কাছে তত প্রিয় নয়। আমি খালি বললাম যে তুমি আমাকে বড় ব্যবসায়ী করে দাও, এই কথাটা তার কাছে যত প্রিয়, হজ তার কাছে তত প্রিয় নয়। ও খালি আমাকে বলেছে যে আমাকে সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও, ওর বিশ্বাস যে আমি পারি, ও যে কাদির, ও তো পারেই। আপনার বিশ্বাস নাই ও যে কাদির? ও তো পারে, ও তো আজিজ, পরাক্রমশালী, কেউ তাকে ঠেকাতে পারে না। আপনি তাকে বলেছেন যে আমাকে একটা বড় ব্যবসায়ী করে দিতে হবে, দাও আমাকে, সকাল হতে হতে দিতে হবে, দিতেই হবে তোমাকে। আমি তোমাকে চিনেই বলছি, 2 চোখের পানি ঝরবে, দাবিটা জানাতে হবে 2 চোখের পানি ঝরিয়ে। আমি তোমাকে চিনেই বলছি, রাতকে যেন আমি দিন বলি না, দিনকে যেন আমি রাত বলি না, এইটার উপরে যেমন আমার দৃঢ় বিশ্বাস আছে এটা সত্যিই দিন, এটা রাত নয়, ঠিক তোমাকে আমি সেভাবে বিশ্বাস করি। তুমি কাদির, তুমি পারো, তোমার কোনো শরিক নেই, তুমি শরিক দিয়ে চলো না, তুমি আজিজ, তোমাকে কেউ পারে না, অতএব তুমি আমার এটা করে দাও। দৃঢ়তার জন্য আপনার অভাব না থাকে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, ইনশাল্লাহ গড়বে। সেই জমি ক্রয় সূত্রে 51 বিঘা জমির উপর অবস্থান করে, সব মিলে প্রায় 70 বিঘা জমির উপর অবস্থান করে, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কমে 1 কিলোমিটার। আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে যখন দেখি যে এইভাবে বলে মনে হয় শুকরিয়া আদায় হচ্ছে না, তখন সিজদা করে শুকরিয়া আদায় করি। তারপরে বলি যে ভুল থাকলে তুমি সংশোধন করে দাও, আমি ভুল নিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করতে রাজি নই। আমার দ্বারা ক্ষতি হবে এটা আমি চাই না, আমার জামিয়া সালাফের কোনো সুবিধা আমাকে ভোগ করতে হবে এটা আমার প্রয়োজন নেই। আমি এক সন্ধ্যা খেলে তারা টাকা দিয়ে দিই, অতএব আমার দ্বারা যেন জামিয়া সালাফের কোনো ক্ষতি না হয়। আর আমি যেটা বলছি সেটা করেই দিতে হবে। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতি অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। মুখে আছি, মিডিয়ায় আছি, কলমে আছি, জাতির অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পিছনে কি হবে এটা কোনোদিন ভেবেও দেখি না, তাকেও দেখি না, কে কি বলছে এটা ভাবিও না, এটা তাকেও দেখি না। আর মোবাইল যেটা ব্যবহার করি সেটা হলো ওই এই সাধারণ, আপনি কিছু বললে আপনার নামটা যদি আমাকে সেভ করতে বলেন সেটা আমি পারবো না, রিং হলে খালি অন করতে পারি। হয়তো আপনি দাবি দিয়ে করেছেন আপনি আমার অনেক ভালোবাসার মানুষ, নামটা আপনি সেভ করে রাখেন, আপনার ভালোবাসার সাথে আমার ঘাটতি নেই, কিন্তু আমি সেভ করতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, দৃঢ়তার জন্য আপনার অভাব না থাকে। আমি চকলেট দিয়ে ব্যবসা চালু করেছি এ কথাই ঠিক, তবে আমি 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে চাই, তুমি আমার পথ ঘাট ঠিক করে দাও। আপনি আপনার মতো বলেন, সদাচরণ থাকে যেন, কোনো সময় কারো পিছনে পড়বেন না, কোনো সময় কারো বিরুদ্ধে যাবেন না।
কোনো সময় কারো সাথ দিয়ে আর একজনকে খাটো করার চেষ্টা করবেন না, তখন সদাচরণ হারিয়ে যাবে। বলছিলাম নিরাপদ অন্তর কার? এক, পাপ হলে ক্ষমা চাই যে তার। দুই, সীমালঙ্ঘন নেই যার তার। তিন, আত্মসাৎ করে না যে তার। চার, হিংসা করে না যে তার অন্তর নিরাপদ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, বলেন সবচেয়ে ভালো মানুষ কে? তখন বললেন, সত্য কথা যার, নিরাপদ অন্তর যার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। কথার শেষে গিয়ে বললেন, চারটে জিনিস আছে যার, নিরাপদ অন্তর তার। এক, পাপ হলেই ক্ষমা চায় যে। দুই, সীমালঙ্ঘন করে না যে। তিন, খেয়ানত করে না যে। চার, হিংসা করে না যে। হিংসা এমনিতে গড়ে ওঠে, আপনার অজান্তেই। খুব সাবধান থাকতে হবে। যার কারণে সূরা ইখলাস আর সূরা ফালাক খুব খেয়াল করে পড়তে হবে সকাল সন্ধ্যায়। আপনিও বাঁচেন, তাকেও বাঁচান। সূরা ইখলাস আর না, সূরা ফালাক আর সূরা নাস সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন। আর যখন একবার কোরআন মাজিদ পড়তে চাইবেন, সময় নেই, তখন সূরা ইখলাস 3 বার পড়বেন। ওর পার্সোনাল মর্যাদা, ওটা হলো তার পার্সোনাল মর্যাদা। ওখানে আল্লাহর ক্ষমতা উল্লেখ করা আছে, যার কারণে এরকম মর্যাদা। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আরবান ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন তোমার ভিতরে 4টে জিনিস থাকবে, তখন তোমার সব কিছুই আছে। যখন তোমার ভিতরে 4টে জিনিস থাকবে, তখন তোমার সব কিছুই আছে। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। চার, ইফত মৃত আমাতিন, বৈধ রুজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ দিয়ে কথাগুলি ধারাবাহিক বললেন। তাতে তিনি বললেন, সদাচরণ আছে যার, সব কিছু আছে তার। সদাচরণ নেই যার, কোনো কিছু নেই তার। সদাচরণ ভিন্ন জিনিস। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। চলেন দেখি সদাচরণ কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান মানে দয়াশীল, দয়া। সদাচরণ রহমান শব্দ থেকে নির্গত হয়েছে। তো রহমান বলেন, আল্লাহ তাআলা বলেন, এই মান অসালানি মান ওয়াসালাকে ওয়াসালতহু, সদাচরণ তুমি মনে রেখো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। হাদিস তো বুখারী মুসলিম, বিবেচনা কি আছে? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব, তোমাকে যে নেবে আমি তাকে নিব। ও তো অমুসলিম হিন্দু, ও আবার আল্লাহর দয়া কি রাখে? ও তো অমুসলিম ইহুদি খ্রিস্টান। আমি মানুষের সাথে সদাচরণ করি না, জমি দখল করি, গালি দিই, বিরোধিতা করি, তারপরে খালি দৈনন্দিন ধনী আমি। মনে রাখতে হবে, এই পাওয়াটা হচ্ছে অমুসলিম যেমন পায় তেমন তুমি। তুমি আল্লাহর দয়াতে পেয়েছে কথা নয়। অমুসলিম তো বিত্তশালী, তাই না? সেটা ইন্ডিয়াতে হোক আর না হয় লন্ডন আমেরিকায় হোক, যে দেশে হোক, নাকি অস্ট্রেলিয়ায় হোক, ওদের তো টাকা পয়সার অভাব নেই। নিজেও জানেন না ক পয়সা ইনকাম করে, কিভাবে ইনকাম করে। তো যখন আল্লাহর দয়া আপনার উপরে থাকবে, তখন আপনি মনে করবেন
যে আমার ভিতরে সদাচরণ যেটা আছে তার বিনিময়ে আমি এটা পেয়েছি। আর যদি ক্ষতি হয় তাহলে বুঝতে হবে আমি সদাচরণ করিনি, এই জন্য আমার এই অবস্থা। অমুসলিমের সাথে আপনার তুলনা করে কোনো লাভ নেই। দুনিয়া সবাই ভোগ করতে পারছে। আল্লাহ বলছেন সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দেবে আমি তাকে ছেড়ে দেব। অবাক কথা, সদাচরণ কি জিনিস? হাদিস তো বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। নম্র আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। এবার সদাচরণ কথা বলছে, সদাচরণ নিজে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। এসব হাদিসের সারমর্ম বিবেচনা আমার আপনার কাছে কি? দুনিয়া লুটে নেওয়ার চেষ্টা করতে হবে না, মানুষের পিছে পড়তে হবে না, হালাল রুজি উপার্জন করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। আরো মনে রাখবেন ব্যবসা বাণিজ্য করে পয়সা উপার্জন করবেন, দিন মজুরি করে যেন করতে না হয়। তবে দিন মজুরি জায়েজ। দিন মজুর যে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মানে দিন মজুরি তিনি অনুমতি দিলেন, অনুমোদন করলেন, তোমরা দিন মজুরি করে টাকা উপার্জন করো। আবার বললেন যে জমি চাষ করে করতে পারো, তবে জমি চাষ করলে অন্তর শক্ত হয়। আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আর তাজেরা সাদেক, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, সিদ্দিক শোহদাদের সাথে থাকবেন। একবারে উপরে তুলতে তুলতে এমন জায়গায় নিয়ে চলে গেলে মানে হিসাব ছাড়াই। অথচ ওটা উপার্জনের পথ, জমি চাষ উপার্জনের পথ, দিন মজুরি উপার্জনের পথ। শুধু তাই নয়, ব্যবসার কথাকে এ পর্যন্ত বলে রাখলেন না, আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আর তিজারাত মাল খিদ ওয়াল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই চলে, ব্যবসা অনেক সময় কসমই চলে। সে মিথ্যা বলেই ফেলে, সে কসম করেই ফেলে। ফাশুবহু সাদকা, দান করে এটা পরিণত করে দাও, পূর্ণ করে দাও। ব্যবসা কি জিনিস? আবার বলছেন শোনো, পার্টনারে ব্যবসা করো, তাহলে তৃতীয় জন আল্লাহ থাকবেন। তবে সাবধান, পার্টনারে ব্যবসা সহজে করতে যায়েন না। একজন খালি 10 টাকা সরিয়ে দেয় যদি, তাহলে আল্লাহ ওখানে আর থাকবেন না। তখন পরের দিন মারামারি হবে, মামলা হবে, হাইকোর্ট জজ কোর্ট হবে। বুঝতে পারেননি কথা? যা করবেন একাই করার চেষ্টা করেন, নিরাপদে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা উপস্থিত দিনী ভাই উপস্থিত আছেন, তাদের আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, ব্যবসায় নিজেকে কোনোদিন খাটো করবেন না। মনে করবেন না যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জি না, রিস্ক নিয়ে পয়সা খরচ করে বড় থেকে বড় ব্যবসা করার চেষ্টা করবেন, ঘুমের ঘরে ব্যবসা করবেন। ব্যবসা যদি শিখতে হয়, যাদের টাকা অনেক বেশি আছে, যারা মানুষকে টাকা দিয়ে উঠায় এবং নামায়, দেখুন আপনি বসুন্ধরার একবারে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত, কাঞ্চন ব্রিজ পর্যন্ত 3 ভাগের 1 ভাগ জমি তাদেরই হবে। তারপর ওই যে আটা বসুন্ধরা, ওই যে টিস্যু বসুন্ধরা, ওই যে তরকারি রান্না করার গুঁড়া মশলা বসুন্ধরা। অবাক কথা, জমি দিয়ে হয় না? এত ব্যবসা কেন? কারণ আপনাকে দেখাচ্ছে একটা ব্যবসা করে হাত গুটিয়ে নিয়ে বসে থাকবেন না, সর্বোচ্চ ব্যবসা করবেন। পয়সা উপার্জনের সব পথ ঘেরবো, এবং পয়সা উপার্জন এজন্য করব, পয়সা দিয়ে জান্নাত কিনবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য এত কষ্ট করে ব্যবসা করছি। কার পাশে দাঁড়াবো? সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সেই জন্য এত কষ্ট করে ব্যবসা করছি। টাকা ইনকামের পথে এভাবে রাখবেন, কোনো সময় পিছে হটবেন না, কাপুরুষের পরিচয় দিবেন না। কি হবে এটা ভাবতে যাবেন না, যা হবে হবে। উপার্জনের পথে নেমেছি, উপার্জন করবই যে কোনো মূল্যে, এটা মাথায় রাখবেন। সদাচরণ,
সদাচরণ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে সদাচরণ এমন জিনিস যা দিয়ে বয়স বেশি হয়। অবাক কথা। সদাচরণ এমন জিনিস যা দিয়ে রুজি বেশি হয়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা বিদুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বির। মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়া দিয়ে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে সেটা আল্লাহ কেটে নতুন করে লিখে দিবেন যদি আপনার দোয়া বেশি থাকে, কান্নাকাটি বেশি থাকে। মাস্ক পরে করোনা ঠেকাতে পারা যাবে এ কথা মিথ্যা কথা, ওটা ঠিক নয়। যখন বিমানবালা আমাকে চাপ দিয়ে বলছে যে আপনি মাস্ক পরেন, তখন আমি বললাম মাস্ক দিয়ে আমি করোনা ঠেকাতে রাজি নই। আমি বিশ্বাস করি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আমার সব কিছু সৃষ্টি হয়েছে সেদিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে তাহলে আজকে হবে। আমি যেখানেই থাকি না কেন, পাথরের ভেতরে যদি ঢুকে থাকি তবুও করোনা হবেই। আর যদি সেই দিন লেখা না থাকে তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লাগে বাকি জীবন থাকে আমার করোনা হবে না। আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। অতএব যখন বিমানে উঠছিলাম তখন তোমার উচিত ছিল আমাকে নামিয়ে দেওয়া। আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াবো না। সতর্কতা দিয়ে যদি মানুষ বাঁচত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না, কারণ দেশের পানি খায় না তারা। বুঝতে পারেননি কথা আমার? তা দেশের পানি খায় না, টাকার অভাব নেই। পানি কি জিনিস? আরো কিছু যা কিছু লাগবে সব বিদেশি দিয়ে থাকবে তারা, টাকার তো অভাব নাই। অতএব মনে রাখতে হবে দোয়া এমন একটা জিনিস পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, আপনার দোয়া কান্নাকাটির গতিতে যদি আল্লাহ সন্তুষ্ট হন তাহলে কেটে নতুন ভাবে লিখে দিবেন। আর যদি আপনার সদাচরণ থাকে বয়স আপনার যা ছিল তার চেয়ে বাড়িয়ে দিবেন। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। জি সম্মানিত দিনী ভাই, আমরা কাছাকাছি চলে এসেছি। আমি আপনাকে বয়স বেশি হবে, টাকা বেশি হবে সদাচরণে, তাই আলোচনার শেষ হাদিসটা শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চাই তার সম্পদ বেশি হয়ে যাক, ওয়া ইনসালাহু ফি আসারিহি, যে চাই যার বয়স বেশি হয়ে যাক, তাহলে টাকা বেশি হওয়া চাই আর বয়স বেশি হওয়া চাই। এই দুটাকে যদি চাই তাহলে সে যেন সদাচরণ করে। ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সম্মানিত দিনী ভাই, সদাচরণের শেষে আজকে কোনো প্রশ্ন উত্তর নেই, ইনশাল্লাহ প্রশ্ন উত্তর হবে ইনশাল্লাহ। আর সবসময় আমরা আপনাদেরকে আল ইতিসামের মাধ্যমে প্রশ্ন উত্তর দিয়েই থাকি। সদাচরণের পুনরাবৃত্তি একটু, যে যেখানে বসে আছেন সে সেখানে সেভাবেই থাকবেন। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যেটা বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী। সদাচরণ এমন একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দাম জান্নাত পাওয়া যাবে। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে অর্থ সম্পদ বেশি হয়। অতএব যে কোনো মূল্যে সদাচরণ গ্রহণ করব ইনশাআল্লাহ। ক্ষতি হচ্ছে হোক, সাময়িক সুবিধা ভোগ করে কারো বিরুদ্ধে যাব না, দলীয় দাপট দেখে কাউকে অপমান করব না, কারো মান ক্ষুণ্ণ করব না। আমি মুসলিম, আমি কারো মান ক্ষুণ্ণ করি না, আমি কারো প্রতি জুলুম করি না, আমি কাউকে তুচ্ছ মনে করি না,
আল্লাহ রাসূল বললেন, সারা পৃথিবীর মানুষ কাল বুনিয়ান, প্রাচীরের মতো, একটা আর একটার সাথে লেগে আছে। এইটা দেখা দিকে এভাবে দেখালেন, দেখো ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে গেল, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী এরকম। আবার বলছেন, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন, কারজলিন ওয়াহেদ। যদি চোখে ব্যথা লাগে, সব শরীরে ব্যথা লাগে, যদি মাথায় ব্যথা লাগে, সব শরীরের ব্যথা লাগে, তার নাম মোমেন, তার নাম মোমেন পুরুষ নারী, তার নাম সদাচরণ। পাশের লোকটা হঠাৎ করে রাতে বিপদে পড়েছে, তাড়াহুড়া করে বাসায় গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, কি সমস্যা? বলে এভাবে ছেলের অবস্থা খুব কঠিন। বলেন আমি কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো? না আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো? আমি কি করতে পারি বলেন? এর নাম হচ্ছে সদাচরণ। শুনলাম যে ওর ছেলে এভাবে দুর্ঘটনা, ঠিক হয়েছে, যেমন স্বভাব ঠিক হয়েছে, যেমন স্বভাব ঠিক হয়েছে। সদাচরণ কি জিনিস? যা ক্ষতি হবে হোক, ও অন্যায় করে আপনাকে পরাজয় করতে পারবেন, আপনি মনে রাখবেন ইনশাআল্লাহ। সাময়িক টাইমে হতে পারে। এরপরে শেষে যেটা বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আপনাদের রুজিতে, আপনাদের ইনকামে, আপনাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত ও নিরাপত্তা দান করুন। আমি আন্তরিকভাবে আপনাদের ভালোবাসি। এরপরে আমি আপনাদের আর একটা যেটা বলছি, সেটা হলো সম্ভবপর অ্যাকাউন্ট বইয়ের নামে খুলবেন না, সবসময় বাপ মায়ের নামে খুলবেন। আব্দুর রাজ্জাক সাহেব মায়ের নামে অ্যাকাউন্ট খুলেছিলাম ঠিকই, আমার ছোট ভাইকে সব টাকা দিয়ে দিয়েছে আমার মা। এরপরও টাকাটা আপনাদের বাড়িতে আছে। বইয়ের নামে অ্যাকাউন্ট খোলেন, যদি কয়দিন পরে যদি চলে যায়, খুব খেয়াল করিয়েন। পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ মা আর বাপ, সে যতই খারাপ আচরণ করুক মনে রাখবেন। আর আমার পক্ষ থেকে যেটা জোরালো দাবি, সেটা হলো কোনো সময় অন্তরে সংকীর্ণতা রাখবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার মনে বড় সাধ, আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আপনাকে এইখানে যেটা আমি প্রথমে বলতে চাই, সেটা হলো এই, আপনিও জামিয়া সালাফের একজন কাছের মানুষ। এই ব্যাপারে আপনি আমার একটা অনুরোধ রক্ষা করবেন, সেটা হলো একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটা আমি আমার পক্ষ থেকে জোরালোভাবে দাবি রেখে যাচ্ছি। আর যেটুকু আমি বলে থাকি যে আপনারা জামিয়া সালাফে সহযোগিতা করবেন, সেটা দুইভাবে। একটা হলো আপনি দিলেও হবে, না দিলেও হবে ইনশাআল্লাহ। তবে আপনার 10টা রিয়াল না থাক জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাইনি কোনোদিন। জবাব আপনাকে বিচারের মাঠে দিতে হবে, এটা আমি চাই না। আমাকে যেন বিচারের মাঠে জবাব দিতে না হয়, তার জন্য আমি খোলা মাঠে বলে যাই। এটাই জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এটাই জামিয়া সালাফিয়া, যেখানে 519 জন এতিম আছে। এটাই জামিয়া সালাফিয়া, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এটাই জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এটাই সেই প্রতিষ্ঠান যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করেন, এখানে আজও করছেন উপস্থিত। এটাই সেই জামিয়া সালাফিয়া যেটাতে ইন্ডিয়ান শিক্ষক এসে শিক্ষকতা করছেন। শিক্ষার সর্বোচ্চে পৌঁছব যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। তাই আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাই। আর আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা আমি চাই না। মর্মে আপনি বড় থেকে বড় দান করেন। জামিয়া সালাফিয়া মসজিদ নির্মাণ হচ্ছে, প্রায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আপনি বড় থেকে বড় করেন, এটা আমার ঐকান্তিক কামনা। না হলে কম থেকে কমও যেন আপনার থাকে, এটা আমি কামনা করি। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার পক্ষ থেকে এখানে কথা শেষ করলাম। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তোমার দরবারে আজকের এই আলোচনা রেখে বলছি, তুমি আমাদেরকে সদাচরণের অধিকারী করো। সদাচরণ দিয়েই পয়সা উপার্জন করতে চাই, তোমাকে সন্তুষ্ট করতে চাই, তুমি এটা কবুল করো। সাথে সাথে আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান তুমি জামিয়া সালাফে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।